শাড়ি পরতে অনেকেরই সমস্যা, শাড়ি পরতে গেলে হাজার একটা সমস্যা। কে ধরে দেবে শাড়ি, কে করবে হেল্প, কোথা থেকে পাবো হেল্পিং হ্যান্ড, এরকম নানান সমস্যার জন্য মানুষ কিন্তু এখন শাড়ি পরতে চায় না। কিন্তু যদি শাড়ি পরাটা হয় খুব সহজ, খুব তাড়াতাড়ি, তাহলে কি করবে? চলো সেটাই আজকে শেয়ার করছি তোমাদের সাথে। খুব সহজে খুব তাড়াতাড়ি শাড়ি পরা শেয়ার করব। বাট এখানে আমার ক্যামেরাটা প্রবলেম হচ্ছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। খুব আমাকে অল্প জায়গার মধ্যে না আজকে করতে হচ্ছে কাজটা। সো যাই হোক, তো দেখো শাড়ি তো নর্মালি আমি ড্র্যাপ করে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে দেবো কুচি। কিন্তু কিন্তু যদি ধরো তোমাকে খুব তাড়াতাড়ি অনেক লোকের মাঝখানে শাড়ি পরতে হচ্ছে, কিন্তু তুমি আনকমফোর্টেবল ফিল করছো, সেখানে তুমি কিভাবে পরবে শাড়িটা, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম তো কুচিটা আমরা নিয়ে নিলাম। এবার দেখো এই কুচিটাকে কিন্তু আমি এরকম ভাবে কভার আপ করে দিতে পারি। যদিও আমি খোলামেলা পোশাক পরতে বেশ পছন্দ করি, আমার কোনো প্রবলেম হয় না। বাট অনেকেই আছে খোলামেলা পোশাক পরতে খুব একটা পছন্দ করে না এবং আনইজি ফিল করে। তো তাদের জন্যই আজকের আমার এই ভিডিও। আর আমি না আঁচলটা একটু বড় রাখি, তোমরা যদি না চাও বড় নাই রাখতে পারো। এবার কুচিটা যেটা করতে সব থেকে বেশি প্রবলেম, কুচি করতে গেলে নাকি হেল্প লাগে অনেক, দুজনকে শাড়ি ধরতে হয় তবে গিয়ে কুচি করা যায়, এসব নানান কথা আমি শুনি। বাট আমি কুচি করি একদম চুটকি মেয়ে, কি করে করি দেখো, দেখতেই পেলে। অ্যান্ড কুচি এরকম ভাবে নিয়ে এরকম ভাবে ট্র্যাপ করে এরকম ভাবে হালকা হাতে কুচি ইন করে দাও। হ্যাঁ, একটু কেউ হেল্প করলে যতটা ভালো হয়, একা করলে হয়তো অতটা ভালো হবে না। আর আমি তো খুব তাড়াতাড়ি পড়ছি, কারণ তোমাদের তো আমি বললাম আমি খুব তাড়াতাড়ি শাড়িটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। এটা কি শাড়ি আমি জানি না, ভুলে গেছি যথারীতি, কারণ শাড়ি নিয়ে আমার জ্ঞান ভীষণ কম। আমি শাড়ি পরার কথা বলি, বাট কি শাড়ি না শাড়ি আমি জানি না। সো দেখো নর্মালি এরকম ভাবে আমার শাড়ি পরাটা হয়ে গেল। এবার এত বড় আঁচলটা আমি রাখলাম কেন, এমনি এমনি রাখলাম নাকি? সো সেটা দিয়ে আমি ট্রাই করব অন্য কিছু। তো দেখো প্রথম অবস্থায় হচ্ছে, যেহেতু আমি ব্রালেটের ওপর পড়ছি, আর তোমাদের একটু আগেই বললাম তোমরা যারা আনইজি ফিল করো ব্রালেটের ওপর শাড়ি পরতে, তাহলে কিন্তু পুরো ব্রালেটটাকে তোমরা এরকম ভাবে কভার করে নিতে পারো। আমি পেছনটাও ব্যাক পোর্শনটাও কভার করে তোমাদের সাথে শেয়ার করছি যতটা পারবো। একা একা হাতে সব সামলানো হয়নি, হয়নি রে ভাই, ना। अब लगता है हो गया। हाँ बहुत ही अच्छा हुआ। तो देखो कैसे लग रही हूँ मैं। ओह माय गॉड, হোয়াইট পারি। ওহো, তো দেখো এরকম ভাবে কিন্তু ব্যাক পোর্শনটা কভার করে আমি শাড়ি পরলাম। নেক্সট কিভাবে আমি পরতে পারি, নেক্সট কিন্তু এই পোর্শনটাতে তোমরা এরকম ফ্লিট দেবে, জাস্ট এরকম ফ্লিট দেবে। ওকে, এইরকম ভাবে ফ্লিটটা দিয়ে এরকম ঘোরাতে সুবিধে হবে, তাতে করে তোমার না আঁচলটা এত বড় রাখবে না, তাতে খুব বোকা বোকা দেখতে লাগবে। এই পোর্শনটাকে নিয়ে এরকম ভাবে, দেখছি আঁচলটা সোজা এসছে না উল্টো এসছে, সেই কারণে। আচ্ছা এই পোর্শনটা যেহেতু অনেকটা মানে কি বলবো বড় হয়েছে, মানে বড় হয় আর কি, তো তোমরা ট্রাই করবে এটাকে একটু এরকম ভাবে নিতে, নিয়ে এই পোর্শনটাকে এরকম ভাবে ঘুরিয়ে নিতে। এটা যদি এরকম ভাবে ঘুরিয়ে নাও তাহলে কিন্তু ফুল কভার হয়ে গেল। একটু মেসি হলো, যাই হোক একটু সময় নিয়ে ধৈর্য ধরে করলে অবশ্যই ভালো হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা করতে পারো সেটা হচ্ছে অলওয়েজ যেটা আমরা করে থাকি নর্মালি ফ্রিতে সেরকমই করবো, বাট একটু আলাদাভাবে করবো অবশ্যই, যাতে আমার ব্রালেট, যারা আবারও বলছি ব্রালেট পরতে অভ্যস্ত নও, যারা আনইজি ফিল করো তাদের জন্য, যে এরকম ভাবে তোমরা কভার করবে। অ্যান্ড এই যে পোর্শনটা আছে এটাকে অবভিয়াসলি এরকম ভাবে গুজবে, এই পোর্শনটা এরকম ভাবে গুজবে, এটাকে এরকম রাখবে, রেখে এরকম সোফায় বসবে, বসে এরকম পায়ের ওপর পা তুলবে অ্যান্ড পশ্চার সোজা রাখবে অ্যান্ড এরকম ভাবে কথা বলো।
এরম ভাবে কথা বলো, বাট হাত এরম করে করে, হাত এরম করে প্লিজ কথা বলো না। আমি অনেককে দেখি যখন ঝগড়া করে এক্সাইটেড হয়েছে এরম ভাবে মারতে আসে, খুব স্লাম এরিয়ার মতো দেখতে লাগে। ট্রাস্ট মি, ঝগড়া করার সময়ও নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করো, যাতে উল্টো দিকে যে তোমার ঝগড়া শুনছে সে তোমার দিকে অবাকভাবে তাকিয়ে থাকে, তাকিয়ে তাকিয়ে একদম মোহিত হয়ে যায়। এরকম ভাবে নিজেকে তৈরি করো, এরকম ভাবে প্রেজেন্ট করো নিজেকে। আরে ঝগড়াও করাও একটা আর্ট, ঝগড়াও সুন্দরভাবে করতে হয়। ঝগড়া যদি তুমি সুন্দরভাবে করো তাহলে তোমার এলাকায় নাম হবে, হতেও পারে ভবিষ্যতে কেউ ঝগড়ার জন্য তোমাকে হায়ার করে নিয়ে গেল। তো যাই হোক, তো দেখো এরকম ভাবে কিন্তু শাড়ি তোমরা পরতে পারো। আর বাকি রইলো খোলামেলা পোশাকের জন্য যারা আমাকে নানান রকম কথা বলো, আমি এখন তাদের কথা ভাবে ফেলে দিই গায়ের থেকে, কি করব, এটাই আমি। সো কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য